Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। তো চলুন জেনে নিই এই ভিডিওর টপিক 1111 পোর্টাল। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই গেটওয়ে পোর্টালের জন্য। অনেকেই ভাবছেন তো এই পোর্টালে এমন কি আছে, সব কিছু বলবো ডিটেলসে। বলবো কিছু অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন কিভাবে করবেন এবং এই দিন কিভাবে আপনারা কাটাবেন দিনটাকে, সব ইনফরমেশান থাকছে এই ভিডিওর মধ্যে। তার আগে জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর সবাইকে বলছি, যদি ভিডিওগুলি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করুন, এটা তো আমার পাওনা হয়, তাই লাইকটা আমি চেয়ে নিলাম। কমেন্ট করতে ভুলবেন না। যদি কিছু রিলেটেড ভিডিও আপনারা চান আমি অবশ্যই চেষ্টা করব যে যাতে আমি সেই রিলেটেড কিছু ভিডিও বানিয়ে দিতে পারি। 1111 পোর্টাল বছরের সবচেয়ে বড় পোর্টাল বলা হয়। এই গেটওয়ে পোর্টাল কি ছোট্ট করে বলবো। আমি প্রত্যেক পোর্টালের ভিডিও দিয়ে থাকি, একদম 112233 এইভাবে 1111 পোর্টাল চলে এসেছে। যারা দেখতে চান এই ভিডিওগুলি তারা আমার চ্যানেলে অবশ্যই দেখবেন যে 11 পোর্টালের ভিডিও দেওয়া আছে, 22 ভিডিওর দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা গেটওয়ে যখন যখন ওপেনিং হয়েছে আমি তার ভিডিও দিয়ে থাকি। তো এই গেটওয়ে পোর্টাল ওপেনিং হওয়ার মানেই হয়ে গেল ইউনিভার্স আমাদের জন্য দরজা খুলে দেন। ইউনিভার্স এই কারণেই বলছি, আমরা সব ধর্মের লোকেরা, সব ধর্মের মানুষ আমরা ইউনিভার্সকে কিন্তু চিনি। কেউ বলেন গড, কেউ বলেন আল্লাহ, কেউ বলেন ঈশ্বর। আমাদের জন্য ইউনিভার্স সবার এক। ইউনিভার্স গেটওয়ে পোর্টাল ওপেনিং করে দেয় মানে দরজা খুলে যায়। কিসের জন্য? আমরা অনেকেই ভীষণ ব্যস্ত থাকি লাইফে, তাকে ঠিক করে ডাকার সময় পাই না। বেশিরভাগ আমরা ধ্যান মেডিটেশন করতে পারি না। আমরা নিজেদের লাইফে নিজেরা ভীষণভাবে ব্যস্ত থাকি। তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, তাই না? যেমন আমাদের জীবনে স্ট্রেস আসছে, আমরা ঠিকমতো ওয়ে পাচ্ছি না, বিজনেস ঠিকভাবে গ্রো করছে না, সুখের জীবন, যে সুখের সংসার সেখানে অনেক সময় নেগেটিভ এনার্জি ঢুকে যাচ্ছে। তো ভীষণভাবে আমরা লাইফে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিসের জন্য? শুধুমাত্র আমাদের লাইফ স্ট্রাগল আমরা ঠিক করতে পারছি না, কি করব না করব। তো আমরা যখন সব জায়গা থেকে হেরে যাই তখন কার কাছে যাই? ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্স। এই ইউনিভার্স আমাদেরকে গেটওয়ে খুলে দিয়েছেন যে তোমাদের যা মনের উইশ আছে করো, প্রার্থনা করো আমার কাছে, জাস্ট একটু সময় আমার কাছে প্রার্থনা করো। অনেক সময় আমাদের কনসেশন এখান থেকে মেলে। ধরুন ফর এক্সাম্পল, আপনি হয়তো 1 ঘন্টা একদিন ধ্যান করলেন বা মেডিটেশন করলেন বা প্রার্থনা করলেন, কিন্তু এই যখন গেটওয়ে পোর্টাল ওপেন হবে তখন আপনি যদি 15 মিনিটও করেন সেটা তার সমান হয়। সেই জন্যে এই গেটওয়ে পোর্টাল, ঠিক যেরকম আমরা যখন কিছু পোশাক কিনতে যাই সেখানে সেল চলে, দেখবেন কোথাও বা 10%, 20%, 50% পর্যন্ত আমাদের সেল দিয়ে থাকে, কিন্তু আমরা সেখানে খুব খারাপ জামা কাপড় পাই না, মোটামুটি ভালোই পাই। ঠিক সেরকম কনসেশন চলে আমাদের ইউনিভার্সের তরফ থেকে, কারণ আমরা ইউনিভার্সের সন্তান। ইউনিভার্স বা পরমপিতা, পরমেশ্বর, যাই বলেন, ঈশ্বর, আল্লাহ, গড, যেভাবেই যে নামেই আপনি ডাকেন, আমরা সকলেই তার সন্তান। আমরা ভুল করতে পারি কিন্তু তিনি ভুল করেন না। সেই জন্যে সবার জন্য তিনি গেটওয়ে ওপেন করে দেন। আমাদের উচিত কি? সেই সময়টুকু তাকে ডাকা, তার সঙ্গে কানেক্টেড হওয়া। যারা আমার কাছে
ক্লাস করেছেন, স্পিরিচুয়ালিটির ক্লাস করেছেন, এছাড়া যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন তারা জানেন যে ইউনিভার্সের সঙ্গে কিভাবে কানেক্টেড হতে হয়, কিভাবে তার কাছে প্রে করতে হয়, কিভাবে গ্র্যাটিটিউড করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমি শিখিয়ে থাকি। কিন্তু যারা জানেন না তারা নিজের মতো করেই প্রে করবেন। তো এই 1111 পোর্টাল সবচেয়ে বড় পোর্টাল কেন বলা হয়? কারণ 11 মধ্যে থাকে 4টে 1 মানেই হয়ে গেল নাম্বার 1। আমরা যদি কোনো মানুষ খুব ভালো হয় আমরা তাকে কি বলি? 1 নম্বর মানুষ আছে, তাই না? আমরা এরকম বলি তো। বা কোনো কোয়ালিটি ভালো হলে বলি 1 নম্বর কোয়ালিটি আছে। তো নাম্বার 1 মানে সানের পাওয়ার, এখানে 4টে সানের পাওয়ার আছে। আর 11 মানেই হয়ে গেল অ্যাঞ্জেলিক নাম্বার, ভীষণ পাওয়ারফুল নাম্বার, এবং ডিভাইন পাওয়ারও বলা হয়, ইউনিভার্সাল পাওয়ারও বলা হয় নাম্বার, ডিভাইন নাম্বার, ইউনিভার্সাল নাম্বারও বলা হয়, অ্যাঞ্জেলিক নাম্বার। এগুলো আমরা মাঝে মাঝেই দেখতে পাই। 11 আমরা কিভাবে দেখি? এগুলো কোথাও খুঁজতে যেতে হয় না, আমরা ডিজিটাল ক্লকে দেখতে পাই, গাড়ির কোনো নাম্বার প্লেটে দেখতে পাই, কোনো সাইনবোর্ডে দেখতে পাই, আমরা আচানক কোনো নিউজ পেপার পড়ে আছে সেখানে দেখতে পাই, ফোনের ঘড়িতে আমরা দেখতে পাই। এইভাবে আমরা এই নাম্বারটাকে দেখতে পাই। তো এই নাম্বার যখন দেখবেন তার আলাদা মানে আছে। আমি এখন 11 মানে করতে যাচ্ছি না, আমি আজকের ভিডিও যেটা বানাচ্ছি সেটা হচ্ছে 11 পোর্টাল গেটওয়ে ওপেন হলে আমরা কী করবো। সবার প্রথম হচ্ছে আমি বলে দেবো আজকে ভীষণ পাওয়ারফুল কিছু জিনিস বলে দেবো, যেহেতু এটা আমাদের বছরের শেষ বড় পোর্টাল। শেষ কেন বলছি? কারণ আপনারা বলবেন ডিসেম্বর তো আছে, কিন্তু এটা হচ্ছে শেষ বড় পোর্টাল। এরপরে হচ্ছে 12 পোর্টাল, তারপরে আবার 1 চলে যাচ্ছে জানুয়ারিতে। তো এই যে পোর্টাল, এখানে আপনারা শর্ট টাইম কিছু ম্যানিফেস্টেশন করতে পারেন, আর লং টাইম সেটাও বলে দেবো যে কীভাবে শর্ট টাইম করবেন, কীভাবে লং টাইম করবেন, কী কী নিতে হবে। যারা শর্ট টাইম ম্যানিফেস্টেশন করতে চাইছেন তারা কি করবেন? একটা পেপার নিয়ে নেবেন, ইয়েলো পেপার অবশ্যই নেবেন। ইয়েলো পেপার, ইয়েলো কালার হচ্ছে সর্বদিক থেকে শুভ। যদি না থাকে তাহলে হোয়াইট নিয়ে নেবেন। তো এবারে কি করবেন? কালি কি নেবেন? ব্ল্যাক বার দিয়ে যে কোনো কালি চলবে, শুধু ব্ল্যাক কালিটা ইউজ করবেন। আপনাদের উইশ তো লিখবেন, তার আগে আমাদের পেপারটা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। পেপারের ওপরে, একদম ওপরে মিডিল করে লিখবেন 11 পোর্টাল, এবং রাইট কর্নারে, পেপারের রাইট কর্নারে লিখবেন 369, উপরে লিখবেন 369, এবং লেফট সাইডে কি লিখবেন? লেফট সাইডে আপনারা আবার 369ই লিখবেন। তার মানে দুপাশে লেফট সাইড এবং রাইট সাইডে 369 লিখলেন, মিডিলে লিখবেন 11 দিয়ে দুটো পয়েন্ট দেবেন, তারপরে 11 লিখবেন। লেখা হয়ে গেল। এবারে নিচে কি লিখবেন? মাঝখানে তো আমরা উইশ লিখব, নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, এইভাবে নিচে লিখবেন। মিডিলে কি লিখবেন? মিডিলে আপনার উইশগুলি লিখবেন, যে কোনো উইশ আছে আপনি লিখতে পারেন, সেই উইশ যথাযোগ্য হওয়া চাই। যেমন আমরা অনেক সময় আমাদের হেলথ রিলেটেড কিছু উইশ লিখি। আবার বলে দিই, এই উইশ কিন্তু আপনি যে কোনো মানুষের জন্য করতে পারেন। আপনার মা বাবার জন্য উইশ লিখতে পারেন, ভাই বোনেদের জন্য উইশ লিখতে পারেন, আপনার প্রিয় মানুষটির জন্য আপনি উইশ লিখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে। কারোর জন্য কিছু আরোগ্য কামনা বা তার আর্থিক উন্নতির জন্য বা তার পড়াশোনার জন্য, যে কোনো মানুষের জন্য আপনি উইশ লিখতেই পারেন। উইশ কিভাবে লিখবেন? নাম্বারিং করে করে লিখবেন। নাম্বার 1 আপনার, প্রথমে আপনার লিখবেন, তারপরে যার জন্য লিখতে ইচ্ছে করছে তার জন্য লিখবেন। প্রথমে আপনার জন্য উইশ কি লিখবেন? আপনার যেগুলো দরকার, আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাইছেন সেই হিসাবে লিখতে হবে। আপনার হেলথ রিলেটেড হতে পারে, আর্নিং রিলেটেড হতে পারে, চাকরি বাকরি রিলেটেড হতে পারে, ব্যবসা রিলেটেড হতে পারে, বিয়ে রিলেটেড হতে পারে, এবং প্রফেশনাল কিছু হতে চান সেটা নিয়েও হতে হবে। তবে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে, যে আমি এটা হয়ে গেছি।
যেরকম বিয়ে নিয়ে যারা লিখতে, তারা লিখবেন আমার বিয়ে হয়ে গেছে, আমার মনের মতো মানুষের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। বা এতটা লং সেন্টেন্স আপনারা না লিখে লিখবেন আমার বিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে লিখবেন। চাকরির জন্য আপনার কোয়ালিটি যা আছে, যা কোয়ালিফিকেশান আছে, সেই ওয়াইজ আপনি যার জন্য কাজ করছেন, যার উপরে কাজ করছেন, ধরুন কোনো পরীক্ষা দিচ্ছেন, ব্যাংকিং পরীক্ষা হোক, টিচিং পরীক্ষা হোক, তো তার উপর ভিত্তি করে আপনি যেটা চাইছেন সেই বিষয়টা লিখবেন। ধরুন ব্যাংকিংয়ের জন্য আপনি অনেক পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কখনো কখনো কোথাও কোনো রকমের বাধা আসছে, তো আপনি লিখলেন যে যেই ব্যাংকে আপনি চাইছেন সেই ব্যাংকের নাম দিয়ে লিখবেন এই ব্যাংকে আমি অমুক পদে নিয়োজিত হয়ে গেছি, অলরেডি হয়ে গেছে। ঠিক এইভাবে সমস্ত উইশগুলো লিখুন। লেখা হয়ে গেল। একটা হোক, দুটো হোক, চারটে হোক, ছটা হোক, 11টা পর্যন্ত আপনারা উইশ লিখতেই পারেন। এই উইশটা লেখার পরে ভালো করে পড়ুন উইশটা কী কী লেখা হলো, এবং ভাবুন সেটা হয়ে গেলে কি হতো। ধরুন চাকরির ব্যাপারে আপনার চাকরিটা হয়ে গেছে, কতটা আপনি আনন্দিত হবেন। সবসময় এগুলো ভীষণ খুশি মনে, হ্যাপিনেসের থেকে করবেন, হাসি মুখে করবেন, ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে এগুলো করবেন। দুঃখের এনার্জি থাকলে, নেগেটিভ এনার্জি থাকলে, মনে কনফিউজ থাকলে এগুলো কিন্তু ফল আসবে না, রেজাল্ট আসবে না। কারণ বলে দিই, এটা কোনো কেউ আমাদের দিচ্ছে না, এটা শুধুমাত্র ইউনিভার্সের সঙ্গে আমাদের এনার্জির ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হয়। এনার্জির ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিতে কাজ হবে না। ঠিক আছে? তো এবারে কি করবেন, এই যে ম্যানিফেস্টেশন আপনারা কখন করবেন? সকাল 11টা থেকে শুরু করবেন, বা 11টা 11 মিনিট থেকে আপনারা শুরু করতে পারেন। যদি মুখে ম্যানিফেস্টেশন করেন, কিছু বলে লিখলেন না, পরে লিখবেন, সব বলে দিচ্ছি ডিটেলসে। যদি মুখে কিছু ম্যানিফেস্টেশন করেন, কারণ লিখতে গেলে অনেক সময় আমাদের দেরি লাগে, আবার 11 মিনিটের মধ্যে অনেকটা লেখা কিন্তু হয়েও যায়, 11 মিনিটটা কিন্তু কম নয়। তো 11টা থেকে লেখা শুরু করবেন, 11টা 11 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন, যতগুলো পারেন আপনি উইশ লিখলেন। যারা মুখে বলবেন তারা কি করবেন, 11টা থেকে মুখে বললেন ইউনিভার্সের কাছে, 11টা 11 মিনিটের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে যাবে, কারণ বলতে বেশি সময় লাগে না। প্রে করবেন। এরপরে কি করবেন, ধন্যবাদ জানাবেন। গ্র্যাটিটিউড জানাতেই আমাদের হবে, তো ধন্যবাদ জানাবেন। যারা লিখছেন তারা লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আর লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এটা লিখে ফোল্ড করবেন। ফোল্ডটা আপনার মানে পেপারটা আর মুখ আপনার দিকে থাকবে। পেপারের মুখটা যখন ফোল্ড করবেন উল্টো দিকে নয়, সামনের দিকে ফোল্ড হবে, মানে ফোল্ডের ভাঁজটা আপনার দিকেই মুখটা থাকবে, পেপারের মুখগুলো আপনার দিকেই থাকবে। এটাকে পুড়িয়ে যে ছাইটা হবে সেটা আকাশের দিকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন, তার মানে ম্যানিফেস্টেশন আপনি করে ফেললেন। এটা হলো শর্ট টাইম ম্যানিফেস্টেশন। এবারে লং টাইম ম্যানিফেস্টেশন বলবো, তার আগে বলে দিই, ম্যানিফেস্টেশন করার আগে কিছু জিনিস যদি করে নেন তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু হাই লেভেলে থাকে। যেরকম ধরুন 11টা থেকে আমাদের 11টা থেকে 11 মানে 11টা বেজে 11 মিনিট থেকে পোর্টাল প্রায় শুরু হয়ে যাচ্ছে, বা 11টা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আমরা যদি তার আগে 1 ঘন্টা বা আধ ঘন্টা মেডিটেশন করে নিতে পারি তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে, কারণ আমাদের মনটা শান্ত থাকবে। মেডিটেশন করা মানে মন শান্ত থাকবে। যারা মেডিটেশন করতে পারেন না তারা কি করবেন, কিছু মন্ত্র চ্যান্টিং করে নিতে পারেন। যারা মন্ত্র চ্যান্টিং না করবেন তারা কিছু প্রাণায়াম করে নিন। কতক্ষণ প্রাণায়াম যারা করুন, 5 মিনিট করুন। যারা মন্ত্র চ্যান্টিং করবেন তারা 10 মিনিট মন্ত্র চ্যান্টিং করুন। যারা মেডিটেশন করবেন তারা আধ ঘন্টা করুন, 15 মিনিট করুন। দেখবেন মনটা একদম পজিটিভ হয়ে গেছে। এরপরে ম্যানিফেস্টেশন করুন। এবারে লং টাইম ম্যানিফেস্টেশন কিভাবে করবেন সেটাই বলবো। তার জন্য চাই একটা ছোট্ট খাতা বা ছোট্ট ডায়েরি, হতে হবে নতুন। এই ডায়েরিটাকে আপনাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে, ডায়েরির ওপরে যে কার্ডবোর্ড পেপারটা আছে ওটাকে খুলুন, তারপরে যে এমনি পেপার থাকবে তাতে লিখুন
1111 পোর্টাল এবং নিচে নিজের নাম লিখুন, উপরে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স। তাহলে উপরে কি লিখলেন? ডায়েরির উপরে, ডায়েরি একদম উপরের পেজটা না, যেটা শক্ত যে কার্ডবোর্ডটা আছে ওটা ওপেন করবেন, তারপরে যে পেপারটা বেরোবে উপরে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স 1111 পোর্টাল 2025। এরপরে লিখবেন নিজের নাম, নিজের নাম অবশ্যই লিখবেন। নিচে লেখা হয়ে গেল, নিচে নিজের নাম লেখা হয়ে গেল, তার নিচে আবার লিখবেন 1111 পোর্টাল। এবারে কি করবেন? ওই যে ডায়েরিটা আপনি 2026 সালে নিজেকে কি হিসাবে দেখতে চাইছেন, তার জন্য পার্ট বাই পার্ট ডায়েরি লিখবেন 11 দিন ধরে। 11 দিন ধরে আপনাকে এই ডায়েরি লিখতে হবে পুরো ডিটেলসে। ধরুন কেউ একজন ভালো ইউটিউবার হতে চান, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি কোন সাবজেক্টের ওপর ইউটিউবের ওপর কাজ করতে চান, কবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, যদি খোলা হয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি খুলতে চান নতুন করে তাহলে পুরো ডিটেলসে উপরে কি লিখবেন? আমি একজন ভালো ইউটিউবার হতে চাই লিখবেন না, আমি একজন ভালো ইউটিউবার। সাবজেক্ট কি? আপনি সাবজেক্ট লিখে দিলেন, রেকির ওপর হতে পারে, রান্নার ওপর হতে পারে, কোনো মোটিভেশনাল হতে পারে, ভিডিও হতে পারে, সেই সাবজেক্টটা লিখে দিলেন। দিয়ে লিখলেন যে আমি 2026 সালে আমি ভীষণ পপুলার হয়ে গেছি, এই রিলেটেড ভিডিও আমি দিতে থাকছি, উইকলি 4টে 2টো 5টা যেটা আপনি দিতে চান সেটা লিখুন। শর্ট ভিডিও বানাবেন কি লং ভিডিও বানাবেন সেটা লিখুন। আমি ইউটিউবের উপর সুন্দরভাবে কাজ করে আমার চ্যানেল আমি মনিটাইজেশন করে নিয়েছি এবং আমার ভিউজ এত এত আসছে, আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পূর্ণভাবে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে থাকুন। এটা গেল ইউটিউবের। এবারে আর্নিং রিলেটেড, এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজ বা 2-3টে পেজ যা লাগলো লেখা হয়ে গেল। তারপরে যখন আপনি পরের সাবজেক্টই বাঁচছেন, যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে যে কোনো মানুষের জন্য লিখতে পারেন, মা বাবা ভাই বোন প্রিয়জন বন্ধু বান্ধব কারোর জন্য আপনি উইশ লিখতে পারেন, বা নিজের যদি শরীরের কোনো প্রবলেম থাকে তাহলে সেই উইশ এখানে করুন। যে প্রবলেম আপনার আছে সেই প্রবলেমকে লিখুন। আমার প্রবলেম সলভ হয়ে গেছে এটা লিখবেন না, কখনোই লিখবেন না, কারণ ওখানে প্রবলেম কথাটা আছে। লিখবেন আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। এবারে ডিটেলসে কি লিখবেন? যেই জায়গায় প্রবলেম আছে, ধরুন কারোর গলায় প্রবলেম আছে, বা কারোর পেটে প্রবলেম আছে, কারোর হাঁটুতে প্রবলেম আছে, তো লিখবেন ধরুন যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা কি লিখবেন? আমি সুন্দরভাবে হাঁটতে পারছি, দৌড়াতে পারছি, আমি ছুটতে পারছি, স্টেয়ার্স দিয়ে উঠতে পারছি, পাহাড়ে চড়তে পারি সুন্দরভাবে, আমি নিজের ভার নিজে বইতে পারি, আমি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারি, আমি ডান্স করতে পারছি। কারণ হাঁটু রিলেটেড সেইগুলোই আপনাকে পরস্পর লিখে যেতে হবে। আমার পা দুটো ভীষণ সুন্দর, আমার হাঁটুগুলো ভীষণ সুন্দর। এভাবে ডিটেলসে আপনাকে লিখতে হবে, যাতে করে এখানে প্রবলেমের কখনোই কোনো কথা আনবেন না। হয়ে গেল। ফের নেক্সট সাবজেক্ট আপনি বাঁচতে পারেন আর্নিং রিলেটেড। আপনি কিসের ওপর আর্নিং করতে চান সেটাও এইভাবে ডিটেলসে লিখবেন। আপনি যদি কোনো চাকরি পেতে চান তাহলে সেই চাকরি পেয়ে গেছে লিখুন, কটার সময় আপনি ডিউটিতে বেরোচ্ছেন, কটায় বাড়ি আসছেন, সেখানে স্যালারি কীরকম, যেটা আপনি আশা করেন সেই স্যালারিটা লিখুন। স্যালারি পেয়ে আপনি কী কী করতে চান সেটা লিখুন। ড্রিম জব লিখতে পারেন, উপরে সাবজেক্টে লিখতে পারেন ড্রিম জব। তারপরে যদি আপনি কোনো বাংলো চান, বাড়ি চান, তো ড্রিম হাউস লিখুন। তার সম্বন্ধে ডিটেলস লিখুন, কোন জায়গায় আপনি বাড়ি চান, কোন জায়গায় ফ্ল্যাট চান, সেই ফ্ল্যাটের ডিজাইনটা কীরকম হবে, সেই রুমগুলো কীরকম হবে, কালারগুলো কীরকম হবে, তার ভেতরের ফার্নিচারগুলো কীরকম হবে, সোফা সেটটা ঠিক কীরকম হবে, ডাইনিংটা ঠিক কীরকম হবে, কিচেনটা ঠিক কীরকম হবে, সেগুলো ডিটেলসে লিখতে থাকুন। সবচেয়ে বড় কথা যেটা হবে সেটা হচ্ছে রিলেশান। রিলেশান ঠিক করার জন্যে এই দিনে অবশ্যই ম্যানিফেস্টেশন করবেন, কারণ রিলেশান আমাদের সঙ্গে সকলের কিন্তু ঠিক থাকে না।
যার সঙ্গে রিলেশনের প্রবলেম আছে তার নাম দিয়ে লিখুন, আমরা এখন দুজনে ভীষণ ভালো বন্ধু, বা আমরা প্রিয়, আমরা একে অপরের ভীষণ প্রিয়। আপনি আপনার কোনো প্রিয়জনের সঙ্গে লিখতে পারেন যদি রিলেশনের প্রবলেম থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, যে কোনো কারণে যে কোনো মানুষের সঙ্গে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই এই দিনে সেই যে ডায়েরিটা লিখছেন ওখানে ডিটেলসে লিখুন, তার নাম লিখুন, নিজের নাম লিখুন, এর সঙ্গে আমার সুন্দর সম্পর্ক। যদি লাভার্স হয় তাহলে অবশ্যই এইটুকু লিখুন যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সুন্দর সুখে সংসার করছি। এইভাবে ডিটেলসে পুরো লিখুন। 11 দিন টাইম আপনি পাবেন, 11 দিন। উইশ ডায়েরি বলা হয় এটাকে। এবার যাদের বিয়ে হচ্ছে না তারা লিখবেন না আমাদের বিয়ে হচ্ছে না, হয়ে গেছে, এরকম লিখবেন না, লিখবেন আমার বিয়ে হয়ে গেছে। এবার সেটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখুন কোন জায়গায় বিয়ে হলে আপনি ভালো, মনে মনে একটা আশা তো করেন যে এই জায়গায় বিয়ে হলে ভালো হতো, ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে বা ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আমার ভালো হতো, বা আমার এরকম মনের মতো এরকম একটা জীবনসঙ্গী আমি পেয়ে গেছি, শ্বশুর বাড়িটা ঠিক কীরকম হবে, এইভাবে রিলেটেড ডিটেলসে একদম সুন্দরভাবে আপনারা উইশটাকে লিখুন। হিসাবে প্রত্যেক দিন একটা করে সাবজেক্টের ওপর উইশ লিখুন, দেখবেন 11 দিন কমপ্লিট হয়ে গেছে, তাও হয়তো দিন বেঁচে যাবে। এছাড়া যা কিছু আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছেন নিজের ওপর লিখুন, যে আমি এটা হতে চাই। নিজের রূপচর্চার ওপর লিখতে পারেন, নিজের অ্যাটিটিউডের ওপর লিখতে পারেন, নিজের ভাবভঙ্গিমার ওপর লিখতে পারেন। এইভাবে আপনারা অনেক কিছু লিখতে পারেন। একে বলা হয় ইয়ারলি উইশ ডায়েরি, 11-11 পোর্টাল এবং লং টাইম উইশ। এটাকে কি করতে হবে, এই ডায়েরি কাউকে দেখালে হবে না। আপনি যা কিছু উইশ এখানে করতে পারেন, ড্রিম কার হতে পারে, তো উইশ করতেই পারেন। দেখুন আমাদের উইশ, আমরা আমাদের আশা, যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমরা আশা করব। কোনখান দিয়ে ইউনিভার্স আমাদের দেবে আমরা জানি না, তবে মনকে অনেস্টি রেখে, বিশ্বাস রেখে উইশ আমরা লিখব। 2026 সালে যখন নভেম্বর মাস আসবে সেই দিনটা পর্যন্ত আমরা দেখব যে আমাদের কতগুলো উইশ ফুলফিল হয়েছে। তো পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু আমরা এগুলো লিখব 1 বছরের জন্য। এই ডায়েরিটাকে কাউকে দেখালে হবে না, ডায়েরিটা নিজেকে 1 বছর ধরে পড়তে হবে, প্রত্যেক দিন না হলেও উইকলি 1 দিন করে আমাদের এই ডায়েরিটাকে দেখতে হবে, ঘাঁটতে হবে, এনার্জি দিতে হবে। একদম যে এরকম রেখে দিলাম তা হবে না, এনার্জিটা কিন্তু দিতে হবে। যত আপনি এই লেখাগুলো পড়বেন আপনার মনে উৎসাহ বাড়বে, কারণ 11-11 লেখা আছে। 11-11 যে এনার্জি, ওতে চার্জ হবে। যারা রেইকি শিখেছেন তারা রেইকি দিয়ে চার্জ করুন, যারা রেইকি শেখেননি, অ্যাঞ্জেল শিখেছেন তারা অ্যাঞ্জেল দ্বারা চার্জ করুন, যারা এগুলো দুটোই শেখেননি তারা ইউনিভার্সকে ডেকে প্রে করে চার্জ করুন। প্রত্যেক দিন পারলে ওই ডায়েরি আপনি নিজের বালিশের নিচে নিয়ে শুতে পারেন। এছাড়া এমন জায়গায় রাখুন প্রত্যেক দিন যেন চোখ পড়ে যায় ডায়েরি, উইশ ডায়েরি, এবং 2-1 দিন ছাড়া ছাড়া ডায়েরিটাকে পড়তে থাকুন। এবং তার উপর কাজ অবশ্যই করতে হবে, কারণ আমরা উইশ লিখে শুধু বসে থাকবো তা হবে না। এই উইশের উপর আমাদের কাজ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে নিজের ওপর, এবং ভরসা রাখতে হবে ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্সের ওপর। ইউনিভার্সাল গেটওয়ে পোর্টাল সবচেয়ে বড় পোর্টাল। এই বড় পোর্টালে আমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আমরা এইটা যে মঙ্গলবারে পাচ্ছি, দিনটা মঙ্গলবারই মনে হচ্ছে এটা তো মঙ্গল, সকলের মঙ্গল, এটাই তো হওয়া উচিত। তো মঙ্গলের এনার্জি আমরা পাচ্ছি এখানে। তো এইভাবে আপনারা উইশ লিখুন। আর কি করতে পারেন, গ্র্যাটিটিউড প্রে আমরা রোজ করে থাকি, যারা এনার্জি সায়েন্সে আছি তারা অবশ্যই আমরা করে থাকি। প্রত্যেকে গ্র্যাটিটিউড প্রে করবেন এই দিনে। ব্রহ্ম মুহূর্তে এই দিনে উঠুন, আগের থেকে নিজেকে প্রিপেয়ার করে রাখুন। যেখানে ম্যানিফেস্টেশন করবেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। মনকে ভীষণভাবে পজিটিভ করে রাখুন। আগের দিন রাতে ভালো করে ঘুমিয়ে নিন। 11-11 মানে দুপুরের টাইমটাই প্রায় হচ্ছে, তার আগে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিন। আর কি করবেন, এই দিনে যারা লামা ফেরা শিখেছেন, লামা দণ্ড এবং লামার যে গাউন আছে এটাকে চার্জ করতে পারেন। যারা কার্ড রিডিং করেন তারা এই দিনে কার্ডকে চার্জ করতে পারেন। যারা ক্রিস্টাল ইউজ করেন তারা এই দিনে ক্রিস্টাল সব খুলে চার্জ করতে পারেন।
লবণ জলে। এছাড়া আপনারা যদি যে কোনো এনার্জি সায়েন্সের কোনো কিছু প্রোডাক্ট ইউজ করেন তো এই দিনে চার্জ করতে পারেন এনার্জির পোর্টাল যতক্ষণ গেটওয়ে ওপেন হয়েছে। যারা 11 টাইমটা পাচ্ছেন না, মানে 11টা থেকে 11:11 পর্যন্ত বা 11:11 থেকে 12টা পর্যন্ত যারা টাইম পাচ্ছেন না, তারা পুরো দিনটাই টাইম পাবেন। কিন্তু মোস্ট পাওয়ারফুল টাইম হচ্ছে 11, মানে 11টা থেকে 11:11 পর্যন্ত। এইভাবে 12টা পর্যন্ত আপনারা টাইম পেতেই পারেন। যারা পাচ্ছেন না তারা পুরো দিনটা যে কোনো টাইমে আপনারা করুন, নিজের কাজকর্ম বজায় রেখে, কোনো কাজের ক্ষতি করে নয়। এছাড়া রাতে আপনারা আবার 11 টাইমটা পেয়ে যাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে সকালে যারা 11 টাইমটা ধরতে পারছেন না তাদের জন্য কিন্তু রাতে এই সুযোগটা আছে। তারা রাতে 11টা থেকে 11 মধ্যে করতে পারেন। 11:11 থেকে শুরু করতে পারেন। 11টা থেকে শুরু করে দেবেন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি গেটওয়ে তো ওপেন হয়েই গেছে, অলরেডি চলছে, তবে এখন ভীষণ স্লো। এটা হাই পিক আপে উঠবে 11, মানে 11 তারিখে, নভেম্বরের 11 তারিখে। তো এইভাবে আপনারা ম্যানিফেস্টেশন করুন, এনার্জি পুরো বাড়িতে দিন। এছাড়া রেইকি আমরা অনেকেই শিখেছি, রেইকি দিয়ে পুরো চার্জ করে নিন, নিজেকে প্রোটেকশান দিয়ে নিন। এবং 11 পোর্টালে অ্যাঞ্জেলদের এনার্জি ভীষণভাবে হাই পাওয়ারে থাকে। আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল আছে, তাদেরকে প্রে করুন, তাদের কাছে প্রে করুন। যদি ভীষণ কোনো প্রবলেমে থাকে তাহলে অ্যাঞ্জেল প্রে করুন, ইউনিভার্সকে প্রে করুন। দেখবেন এই দিনের হাইলি পাওয়ারে আপনাদের সেই প্রবলেম কম হয়ে যাবে, বা বলা যায় না কেটেও যেতে পারে। আর কি করবেন? সবচেয়ে বড় হচ্ছে ডোনেট করতে ভুলবেন না। কত টাকা ডোনেট করবেন? 11 টাকা ডোনেট করতে পারেন, 11 টাকা 11 পয়সা ডোনেট করতে পারেন, 1111 টাকা ডোনেট করতে পারেন। আপনার পকেটের যেরকম সাধ্য সেইভাবে করতে পারেন। এছাড়া গরিব মানুষকে কিছু খাওয়ানো দাওয়ানো, কুকুর বিড়ালকে কিছু খেতে দেয়া, এইভাবে পশু পাখিকে কিছু খেতে দিন, কিছু ডোনেট করুন। এই সমস্ত গেটওয়েতে যারা ডোনেট করেন কি হয় জানেন? যে সমস্ত অনাথ শিশু আছে, যে সমস্ত বৃদ্ধরা যাদের ছেলে মেয়ে নেই দেখার মতো, বা অসহায় কোনো পশুরা যেখানে থাকেন, তাদের যদি আমরা খাবারের জন্য কিছু টাকা পয়সা দিয়ে থাকি বা পোশাক আশাকের জন্য কিছু টাকা পয়সা দিয়ে থাকি, তো আমরা ইউনিভার্সের কাছে অনেক ভালো কাজ করলাম, ইউনিভার্সের প্রিয় হয়ে যাই। কারণ সেই সমস্ত অসহায় মানুষরা হচ্ছে ইউনিভার্সাল ফ্যামিলি। যখন তাদের কেউ থাকে না, আমরা দেখি না যে বাচ্চার এক একটা সময় দেখি মা থাকে না, মা মারা যায়, তো সেও কিন্তু মানুষ হয়ে যায়, বলে যার কেউ নেই ঈশ্বর আছে। সেই জন্য ঈশ্বর কী করেন? ঈশ্বর, আল্লাহ, গড এদেরকে প্রোটেকশান দিয়ে রাখেন। আর তাদের যারা হেল্প করে, ইউনিভার্স তাদের উপর ভীষণ খুশি হয়। আমি এখানে ইউনিভার্স বলছি কারণ ইউনিভার্স সবাই মানেন, যে কোনো ধর্মের মানুষ ইউনিভার্সকে মানেন। তো অনেকেই আমাকে বলেন হয়তো যে ইউনিভার্স কেন বলছেন? তো ইউনিভার্স বলার ব্যাপার অনেক কিছু আছে, তাই বলছি এখানে। আপনাদের সুবিধা মতো আপনারা যেটাকে বলতে ভালোবাসেন তাই বলবেন। তো সেই জন্য এই দিনে ডোনেট করতে ভুলবেন না। এছাড়া কি করবেন? এই দিনে যারা মেডিটেশনে বসবেন তারা অন্তত আপনাদের যারা গুরু আছে, গুরুকে একবার থার্ড আয়ে বসাবেন। কারণ গুরুর হাত এই দিনে অনেক বড়। গুরুর হাতের আশীর্বাদ, গুরুর মনের আশীর্বাদ অনেক বড় পাওনা। কারণ গুরুর হাত ধরেই আমরা ইউনিভার্সের সম্বন্ধে জেনেছি। অতএব গ্র্যাটিটিউড সেখানে করতে হবে। আর কি করবেন? সরি মেডিটেশন আমি করাই, তবে যারা সরি মেডিটেশন জানেন না তারা কি করেন? এমনি সরি করবেন। যদি সারা বছরে এই যে 11 পোর্টাল ওপেন হয়েছে, নভেম্বর মাস মানে প্রায় শেষের দিকে, ডিসেম্বর হলেই একটা বছর হয়ে যাচ্ছে। এই পুরো বছরে যদি কোনো মানুষকে, আপনার কোনো প্রিয়জন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, কাউকে যদি কখনো ছোট বড় কথা বলে থাকেন, মনে হয়েছে পরে যে কেন বললাম, অনেক সময় হয়তো আমরা রাগের মাথায় বলে দিই, কিন্তু পরে মনে হয় যে না বললেই ভালো হতো, কেন বললাম, মনে কষ্ট পাচ্ছে,
তো কী করবেন, এই দিনে ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন, দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট আসছে। এবং যাকে বলেছেন, যাকে কষ্ট দিয়েছেন, মনে মনে তার মুখটা মনে করবেন, বলবেন সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি জেনেই করেন না জেনেই করেন, অনেক সময় আমাদের জেনেও কিছু ভুল হয়ে যায়, আবার অজান্তেও কিছু ভুল হয়ে যায়, ভুলটা ভুলই। সেই জন্যে এই দিনে ক্ষমা প্রার্থনা করবেন। এমন কিছু ভুল যদি করে থাকি আমরা, কখনো অনেক সময় এরকম ভুল হয়ে যায় যেটার জন্য আজও হয়তো আপনি রিগ্রেট ফিল করছেন, তার জন্য এটা ভীষণ সময় সুন্দর ক্ষমা প্রার্থনা করার। ক্ষমা চেয়ে নিন ইউনিভার্সের কাছে। যদি কোনো পশুকেও আমরা অনেক সময় আঘাত করে ফেলি, মারিয়ে ফেলি, তো সেটা মনে থাকে যে যা আমি ওকে মারিয়ে দিয়েছিলাম, ও কষ্ট হয়েছিল। বা খেতে দিতে অনেক সময় কেউ ভুলে যায়, অনেক কিছু থাকে, আমাদের দ্বারা অনেক কিছু ভুল হয়ে যায়, সেইগুলো শুধরিয়ে নিন এই গেটওয়ে পোর্টালের মধ্যে। গ্র্যাটিটিউড অবশ্যই করবেন যা আপনার কাছে আছে, যতটুকু আপনাকে আপনার ভগবান ঈশ্বর আল্লাহ গড় দিয়েছেন তার জন্য গ্র্যাটিটিউড করুন। সুন্দরভাবে বেঁচে আছেন তার জন্য গ্র্যাটিটিউড করুন। এইভাবে গ্র্যাটিটিউডের কিন্তু শেষ নেই, আপনি একের পর লিখতে থাকবেন, গ্র্যাটিটিউড বেড়েই যাবে। তো এইভাবে গ্র্যাটিটিউড করুন, এই দিনটা পজিটিভ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। 2026 সালের নভেম্বর মাসের মধ্যে, এক বছরের মধ্যে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চান, দেখতে চান, তার জন্য তৈরি করতে থাকুন। মন থেকে খুশি হয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানান, ভাবুন এগুলো ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা এই দিনটা সুন্দরভাবে পালন করুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।